হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি মিতু কীর্তনী। আজকে আমি সপ্তমী রাতের একটা ভিডিও নিয়ে এসেছি। হয়তো অনেক লেট হয়ে গেছে, কারণ পুজোর মধ্যে সময় সুযোগ হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করার বা ভয়েস দেওয়ার। তো আমরা সপ্তমী রাতে চলে গেছিলাম বাতকুল্লাতে, এবং বাতকুল্লা প্ল্যাটফর্মে নেমেই আমরা প্রথমে চলে গেছিলাম একটা প্যান্ডেলে, সেটা হচ্ছে ভ্রাতৃশ্রী প্যান্ডেলে। এবং প্যান্ডেলে গিয়ে সত্যি দারুণ প্যান্ডেল করেছিল। আর তারপর যখন ভেতরে ঢুকলাম, দেখলাম মায়ের মুখটা, তখন তো মানে কি বলবো, মনটা পুরো জুড়িয়ে গেল। মাকে দেখার পর মাকে প্রণাম করে নিলাম, এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমরা ওখানে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর আমার বর তো দেখো স্টাইল মারছিল তখন যে ভিডিও করছি। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় দারুণ লাইটিং ছিল, লাইটিংয়ের সঙ্গে সঙ্গে সবার পেছনে পেছনে আমরাও যাচ্ছিলাম। গিয়ে দেখি হঠাৎ করে আমরা তো দুবাই চলে এসেছি। আর তারপরে বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে পড়লাম, এবং লাইটিংয়ের সঙ্গে এক এক রকমের মিউজিক হচ্ছিল, সেটা ভিডিও করছিলাম। আর আমি দুবাই চলে আসলাম, সেটা যদি একটু ভিডিও বা ক্যামেরাবন্দি না করি সেটা তো হতেই পারে না। তাই মিউজিকের সঙ্গে যখন লাইটিং চেঞ্জ হচ্ছিল, আমি আমার সঙ্গে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। সেই স্ক্রিপ্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে ভেতরে চলে গেলাম। আর সে ভেতরে গিয়ে দেখলাম অসাধারণ সুন্দর করে সাজানো, এবং তারপরে দেখো কতটা সুন্দর। আর তারপরে মায়ের মুখটা দেখে আমি তো মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। এত সুন্দর অপরূপ সাজে সজ্জিত দেখে মানে খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম ফ্রেন্ডস ক্লাবে। সেখানে গিয়েও মায়ের দর্শন দিলাম, এবং তারপরে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। প্রচুর লোক ছিল, যদিও আমরা অনেক রাতে ঠাকুর দেখতে গেছিলাম, তাই সেরকম একটা ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছিলাম। আর তারপরেই চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ বানিয়েছিল। এটা হচ্ছে ইউনাইটেড ক্লাব, আর এটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করেছে। আর এইটা দেখে মানে হস্তশিল্পের যে ব্যাপারটা, সেটা ফুটে উঠেছিল। আমার তো অসাধারণ লেগেছে প্যান্ডেলটা, সম্পূর্ণ বাঁশ দিয়ে কতটা সুন্দর করে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটা। আর প্যান্ডেলের ভেতরে যতই যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছিলাম যে কতটা সুন্দর করে সাজিয়েছে। কি জানি এটা সাজাতে বা এটা প্যান্ডেলটা করতে কতটা টাইম লেগেছে। আর তারপরে ভেতরে গিয়ে ভেতরেও সম্পূর্ণ বাঁশ দিয়েই তৈরি করেছে, ডেকোরেশনটাও বাঁশেরই তৈরি। আর ঠাকুরটাকে দেখে তো মানে কি বলবো, অসাধারণ লাগছিল। মায়ের মুখটা তো মানে অপরূপ। আর এটার থিমটা একটু অন্যরকম করেছিল। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পথে দেখলাম বাঁশ দিয়ে একটা হাত তৈরি করেছে। যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে তাই খিদে পেয়ে গেছিলো। তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে আমরা মানে অনেকটা টাইম ওয়েট করছিলাম, কি করব বুঝতে না পেরে একটু ফটো ভিডিও চারপাশের পরিবেশটা নিচ্ছিলাম। তারপরে আমাদের খাবার চলে আসলো, বাটার নান, কুলচা। যেহেতু চিকেনটা আমরা পাইনি, তাই যা রাতে পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছিলাম, বাটার চিকেন আর হচ্ছে পনির মটর বা কিছু একটা হবে। তো পেট পুজো করে আমরা বেরিয়ে আবার ঠাকুর দেখতে চলে গেলাম। তারপরে গেলাম গাংনী উন্নয়ন সঙ্গে, সেটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর বাতকুল্লা তোমরা হয়তো অনেকেই জানো, বাতকুল্লাতে দুর্গাপুজো খুব ভালো হয়। প্রতি বছরের মতো এবারও খুব সুন্দর হয়েছিল, আমরা গেছিলাম। এবং তারপরে ওটা গাংনী ক্লাবের পরে আমরা চলে আসলাম এনবিসি ক্লাবে। সেখানেও মায়ের মুখ দর্শন করে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে দেখলাম একটা মিষ্টি দুর্গা। আর তারপরে আমরা সবার পরে চলে আসলাম অনামি ক্লাবে, যেখানে একটু অনুষ্ঠান মতো হয়, নাগরদোলা মেলা বসে, সেখানে মাঠে গিয়ে একটু টাইম কাটাচ্ছিলাম। একটু ঘোরাঘুরি করার পর আরও একটা প্যান্ডেলে চলে আসলাম। এখানে গানের সঙ্গে সঙ্গে দেশের যে ভিডিওগুলো হয় সেগুলোই দেখানো হচ্ছিল। মাকে দর্শন দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসছিলাম। তারপরে আরও একটা প্যান্ডেলে গেলাম। সেখানের প্যান্ডেলের থিমটাও সুন্দর করেছে, একদম মানে গ্রামের যে গ্রাম বাংলার প্রকৃতি হয় সেই রকম একটা থিম করেছে। এখানে মানে কুলো, ঝুড়ি, মাটির ভাঁড়, মাটির উনুনে রান্না, এই সব দেখানো হয়েছে। আর চারপাশে শুধু কুলো দিয়ে, হাত পাখা দিয়ে সাজানো ছিল। আর সুন্দর করে সাজানো, খুবই অসাধারণ লাগছিল। যেহেতু তখন অনেকটা রাত হয়ে গেছিলো, প্যান্ডেলে পুরোই ফাঁকা ছিল বলতে পারি। আসার পথে তারপরে আমরা আরও একটা ক্লাবে চলে গেলাম, সেটা হচ্ছে সম্প্রীতি ক্লাব। সেখানে ঠাকুরটাও অসাধারণ ছিল, আর প্যান্ডেলের কথা তো বলার বাইরে, সত্যি অসাধারণ। তারপরে আমরা সেখান থেকে আরও একটা ক্লাবে চলে গেছিলাম। সেখানকার প্যান্ডেলের আমার ঠিক নামটা মনে নেই, কী নাম ছিল, যেহেতু অনেকটা দিন বাকি হয়ে গেছে বা অনেক ঠাকুর প্যান্ডেল দেখেছি, সবগুলো মনে করা সম্ভব হয়ে ওঠেনি।
তারপর সেখানেও একটা মিষ্টি দুর্গা ঠাকুর, ছোট্ট একটা ঠাকুর পাশে যেখানে পুজো হয় সেটাও ক্যামেরাবন্দি করলাম, খুব মিষ্টি লাগছিল। তারপর আমরা 4:30 ট্রেন ধরে, অ্যাকচুয়ালি 4:30 বলতে ভোর 4:30 ট্রেন ধরে কৃষ্ণনগর চলে আসলাম। টাটা।